Let's jawal video Mafi. Mafi video. Khalas inta jalan Mafi inta na Sadik okay? ওকে মন্নু ওই দেখছেন একটু আগেই আমি বলছি যে এই দেশে ভিডিও করা কিন্তু ঝামেলা। ও ছোট্ট মানুষ, হয়তো বা ওর কয়েক বছর বয়স হবে, দেখেন ওর কয়েক বছর বয়স হবে, ও কইতেছে ভিডিও করা মন্নু, মানে ভিডিও করা নিষিদ্ধ। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সকালবেলা এই মুহূর্তে আপনাদের মাঝখানে কথা বলতেছি। দীর্ঘদিন নিয়মিত ভিডিও দেওয়া না এর প্রধান কারণ হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে একেবারেই ভালো না। কারণ এতদিন আকামা ছিল না, একটা ভয় ছিল মনের ভিতরে, এখন আকামা আছে, তারপর আরও একটা ভয় মনের ভিতরে শুরু হয়ে গেছে অলরেডি। অনেকে হয়তো বা জানেন যে কেন, কি পরিস্থিতির কারণে সৌদি আরবে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। সর্বপ্রথম প্রধান কারণ হইতেছে যুদ্ধর কারণে অনেক মানে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন দেশের ভিতরে। সেই সাথে আমাদের বাংলাদেশি যে মানুষজন আছে বা বাংলাদেশি যে নাগরিকগুলো সৌদি আরবের মধ্যে আছে, এরা অতিরিক্ত বেশি বিশৃঙ্খলা করতেছে সৌদি আরবের মধ্যে, যার প্রয়োজনে সবথেকে বড় টার্গেট হইতেছে বাংলাদেশের মানুষ। ইতিমধ্যে কিন্তু অনেক দেশে বাংলাদেশের ভিসা কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, সেই সাথে কিন্তু ভিসা একবারে ব্যান, মানে বন্ধ হয়ে গেছে। আর বাংলাদেশি কোনো নাগরিক ওই সমস্ত দেশে যাইতে পারবে না। বর্তমানে কিন্তু কাতারে অনেক ঝামেলা চলতেছে, তারপর বাহারাইনে অনেক ঝামেলা চলতেছে, কারণ এই বাংলাদেশি মানুষ কিন্তু কোনো আইন কারণ মানে না, উল্টাপাল্টা চলাফেরা করে। যে সমস্ত আইন কারণ নিষিদ্ধ আছে এই সমস্ত আইন কারণ তারা মানে না, যার প্রয়োজনে কিন্তু এই বাঙালির প্রতি মানে এরা খেপা বেশি। বর্তমানে সৌদি আরবের ওয়েদারটা খুবই ভালো, যেটা বাংলাদেশে সাধারণত বৃষ্টির পরে যেই ওয়েদারটা থাকে সেম সেরকম কোয়ালিটি একটা ওয়েদার, একেবারেই নীরব শান্ত, কোনো রোদ নাই বা রোদের কোনো তেজও নাই। যদি গরমের দিক বলি, সর্বোচ্চ এখানে 26 ডিগ্রি বা 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একেবারে গড় বর্তমান চলতেছে। জানি না এটা কতদিন থাকবে, তবে অন্যান্য বছর এই সময় কিন্তু এরকম তাপমাত্রা থাকে না, অনেকটাই কম মানে বেশি থাকে। এখন একেবারে খুবই ভালো একটা চমৎকার একটা সময়, সব সময় কিন্তু ওয়েদারটা শান্ত থাকে। আমার প্রথম ভিডিওগুলো সাধারণত আপনারা সবসময় এইখানেই দেখতেন। দেখেন এটা কি সৌদি আরব কিনা বোঝার কোনো উপায় নাই, ওয়েদারটা এত বেশি ক্লিন আর এত বেশি পরিষ্কার। আর বর্তমান যে সময়ের কারণে আমি বাইরের ভিডিও করি না, এটা হচ্ছে প্রধান কারণ। কারণ ইচ্ছা করে না বাইরে আসার জন্য, এই যে এখন শুধুমাত্র আসলাম এই ভিডিও করার জন্য বা এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। দেখেন ঘাসগুলো কত সুন্দর। সৌদি আরবে কখনো এরকম কিন্তু বাইরে খোলামেলা জায়গা ঘাস দেখা যায় না, কারণ এই দেশে অনেক গরম থাকে, অনেক রোদ থাকে। এখন কিন্তু তার কোনোটাই নাই। এই যে দেখেন ঘাসগুলো কিন্তু একেবারেই ছোট, যেখানে অতিরিক্ত রোদ হইলে কিন্তু এই ঘাসগুলো বাঁচবে না, মরে যাবে। দেখেন আমি যার কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই ঘাসগুলো কিন্তু অতিরিক্ত রোদের মধ্যে থাকতে পারে না বা টিকতেও পারে না। জানি না এই ঘাসের নাম কি। সেম কিন্তু এই পাশে আরও অনেকগুলো আছে, একটু উপভোগ করুন ঘাসের দৃশ্যগুলো কেমন দেখতে। খুবই ভালো লাগে। সাধারণত এরকম স্মৃতি বা এরকম যে ইয়েগুলো আছে এগুলো সৌদি আরবে কখনোই দেখা যায় না। দেখা যায় অনেক বেশি পাহাড় অঞ্চলে যে সমস্ত জায়গা দিয়ে পানি একটু থাকে মানুষের বসবাস, ওই সমস্ত জায়গায় কিন্তু এগুলো নিয়মিত দেখা যায়। বিশেষ ক্ষেত্রে মক্কার আশপাশ দিয়ে যতগুলো পাহাড় আছে সবই কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ঘাস দিয়ে একেবারেই ভরা। আর এটা হচ্ছে আমাদের পরিচিত একটা ঘাস, আমাদের গ্রাম বাংলায় এটাকে বলে কাটা কান্ডেলি, জানি না কার এলাকায় কি বলে এটাকে। এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণ কাটা আছে। যাই হোক, এত বেশি পেঁচাল না পেরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। বর্তমান বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুতের ঘাটতি দেখা দিছে, তারপরে আপনার তেলের যে সংকট এটা দেখা দিছে। এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র একটা দেশে যদি হিসাব করে আপনি বলেন তাহলে কিন্তু সেই দেশের উপর দোষারোপ করা যায় না। কারণ বর্তমান পরিস্থিতিতে দেখলাম প্রায় ডিবিসি নিউজ চ্যানেলের একটা জরিপে দেখলাম বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত অনেক কম টাকায় তেল বিক্রি করা হইতেছে, যা আপনার আশপাশের দেশগুলোতে অনেক পরিমাণ বেশি, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, তারপরে কাতার, এরপরে আরব আমিরাত, আমেরিকা বা অন্য অন্য রাষ্ট্রে কিন্তু তেলের পরিমাণ, মানে তেলের দামটা অনেক পরিমাণ বেশি। সেই তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত তেলের দামটা কম আছে, যদিও 135 টাকা লিটার, তারপর কিন্তু অন্য দেশের তুলনায় এটা অনেক কম। এই পাশে অনেক বাংলাদেশি ভাইরা বল খেলাইতেছে। এটা একটা মরুভূমির আঞ্চলিক, মানে একটা মাঠের মতো। আর সামনে যারা ফুটবল খেলাইছে তারা হচ্ছে সৌদি নাগরিক। আর এই পাশে যারা আছে, আমি আরও কাছে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একেবারেই অত্যন্ত মরুভূমির মধ্যে এরা বল খেলাইতেছে। যদি এখানে পিচ্ছিল খেয়ে পড়ে যায় তাহলে কিন্তু গিরে মিরে যা আছে সব হাত পাও ছুলে যাবে। এই যে দেখেন একেবারেই মরুভূমি এলাকা।
এই যে এগুলো হইতেছে পাথর, একেবারে পাথরের ভিতরে বল খেলাইতেছে। কিছু করার নাই, আমরা একটা সময় খেলাইছি, কারণ এইখানে আমাদের এইরকম বল খেলার কোনো তেমন বেশি লোক নাই, যার প্রয়োজনে আমরা এগুলো খেলি না। তবে আসলে হয়তো বা এখানেও খেলা যেতে পারে। ইতিমধ্যে কিন্তু আউট হয়ে গেছে, যাই হোক চিল্লাফিল্লা করতেছে। এখানে কিন্তু আউট নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে ইতিমধ্যে। যাই হোক, এখন যেহেতু এখানে দৌড়ের রানের কোনো রুলস নাই, যার প্রয়োজন আউট কিন্তু হয় নাই। যাই হোক, এই পরিবেশটা দেখেন, খুবই ভালো, চমৎকার। আর আকাশের ইয়াটা সরাসরি দেখুন কি পরিমাণ ক্লিন। আর ওই পাশে ওই যে যেখানে সৌদি আরবের পোলাপান বল খেলাইতেছে, দেখেন ওইখানে যত ভিআইপি কোয়ালিটির গাড়ি আছে সব কিন্তু নিয়ে এসে তারপরে বল খেলাইতেছে। অনেক সময় দেখা গেছে পুলিশে এইখান দিয়েও ঝামেলা করে। আর বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হইলো যেমন ক্যামেরাম্যান বেশি, এরপরে আপনার বিভিন্ন রকমের বিশৃঙ্খলা যে লোকগুলো আছে এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ সব থেকে বেশি করে, যার প্রয়োজনে এগুলার প্রতি একটা ঝামেলা। সৌদি আরবের পুলিশের নজর কিন্তু সবসময় বাংলাদেশের মানুষের উপরে। আর বাংলাদেশের পোলাপান ধৈর্য বা বাংলাদেশের লোকজন ধৈর্য তারা হারামি বলে, বা আরবিতে অনেক রকমের গাইল আছে, এগুলার নাই বলি, হুমার বলে। এরপরে মানে এদের ব্যবহার আচরণ ভালো না, এদের চরিত্র ভালো না, এই সমস্ত কথা নিয়ে তারা গালি দিয়ে পরবর্তীতে ধরে নিয়ে সরাসরি অন্য একটা মামলা দিয়ে জেলখানায় ভরে দেয়। আচ্ছা, চিন্তা করেন, প্রথমে যখন এই নিউজগুলো আসলো যে ধরে অকারণে পুলিশে পাঠায় দিতেছে, তখন এটা আমরা বিশ্বাস করতেছিলাম না। কিন্তু একটা মানুষ হয়তো বা ভিক্ষা করতেই পারে, বা 2-4 জন মানুষ করতে পারে, কিন্তু শত শত হাজার মানুষ কিন্তু কখনোই ভিক্ষা করে না সৌদি আরবে। কারণ শতকরা কি হাজারের ভিতরে 5 জন মানুষও ভিক্ষা করে কিনা আমার সেটাও সন্দেহ। এই ভিক্ষার মামলা দিয়ে সবাই ধরে পাঠায় দিছে। এটা একটা মানে গণহারে ধরা আর কি, যেটাকে বলা হয়। এই যে অনেকেই এখানে বল খেলাইতেছে, পাশেই কিন্তু হাই রোড, মানে এটা বাইপাস রোড। আর এখান থেকে ওই পাশে হচ্ছে আপনার ওই যে বাম পাশে যেটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার হাই রোড। আর এই যে এইখানে দেখেন, এই যে কিছু গাড়ি আছে এখানে, একেবারেই ভিআইপি গাড়ি, মানে এগুলোর মধ্যে অনেক সময় সিআইডি থাকে। ওই যে সামনে হইতেছে বিদ্যুৎ কেন্দ্র। এই ভিডিওগুলো অনেকেই আমার এই চ্যানেল থেকে আগেই পাইছেন, তারপর এখন আবার নতুন করে দিলাম, কারণ আপনারা হয়তো বা অনেকেই বর্তমান সিচুয়েশনগুলো বুঝতে পারেন না বা দেখেন। আমি আপনাদেরকে দেখাই বিশেষ ক্ষেত্রে দেশে সিআইডির গাড়িগুলো কেমন হয়ে থাকে, বা প্রশাসনের যে গাড়িগুলো আছে অত্যন্ত হাই লেভেলের, যেগুলা সক্ষম মানে সব জায়গা দিয়ে চলার জন্য পারফেক্ট, বা সব মরুভূমি আঞ্চলিক বলেন আর যাই বলেন সব জায়গা দিয়ে চলার জন্য সক্ষম। বিশেষ ক্ষেত্রে এই সমস্ত গাড়ি থেকে সবসময় সতর্ক থাকবেন, কারণ একটা প্রশাসনের গাড়ি বা যারা গণমাধ্যমের মধ্যে আছে তাদের গাড়ি কিন্তু ওরকম হাই কোয়ালিটি হয়ে থাকে। ওই যে আমি যদি একটু জুম করে দেখাতে পারবো না, কারণ গাড়ির নাম্বার প্লেট চলে আসলে সমস্যা। আমি একটু জুম করি হালকা। এই যে দেখেন, ওই যে 2টা গাড়ি রাখা আছে, এই সমস্ত গাড়ির ভিতরে অনেক সময় কিন্তু সিআইডি থাকে। এই যে এইখানে যতগুলো গাড়ি, ওই যে একটু আগেই দেখেন ওই যে পুলিশের গাড়ি চলে গেল, যদিও ওরা পুলিশ না, মানে আপনার ওইগুলো ফায়ার সার্ভিসের পুলিশ। তারপরে কিন্তু এই দেশে ভিডিও করার রুলস কিন্তু অপরাধ, এই সব পক্ষে কিন্তু আপনাকে গ্রেপ্তার করতেই পারে তারা। এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা মানে ভাইরাসের মতো কাজ করে, এই ভিডিও করা, ক্যামেরা দিয়ে ছবি তোলা বা এই সমস্ত জিনিস সৌদি আরবে একেবারেই পছন্দ না, এবং কি সৌদি আরবের নাগরিকরা এগুলো পছন্দ করে না। আর এই যে দেখেন সৌদির পোলাপান বল খেলাইতেছে, এগুলো কিন্তু সবই সৌদির পোলাপান। এই যে আমাদের দেশে যেমন শর্টকাটে আছে বাইসাইকেল, হোন্ডা, সামথিং দেখা গেছে কিছু গাড়ি, আর এই দেশে আছে সবসময় ভিআইপি যে গাড়িগুলো আছে, এই সমস্ত গাড়িগুলো নিয়ে আসছে এখানে ওরা বল খেলানোর জন্য। এদের ভিডিও করতেছি, হয়তো বা ওরাও দেখলে অনেক সময় জ্বালান হয়ে যায়, আবার অনেকেই আছে ভিডিওগুলো অনেকটা বেশি খুশি হয়। এই যে এখানে কিন্তু মরুভূমি, আমি যদি আপনাদেরকে একেবারে মাঠের ইয়াগুলো দেখাই যে কেমন কোয়ালিটির, একটু নিচে যায় দেখাই। এই যে আমি যদি একটু ক্যামেরা নিচে করি, দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ইট। এই মরুভূমির ভিতরে কিন্তু এরা বল খেলে, আবার এখানে ভলিবল খেলার সিস্টেম আছে, ছোট বাচ্চারা খেলতেছে। লেটস জল ভিডিও মাফি ভিডিও خلاص انت زعلان ما في عندنا صديق اوكي
ওকে বন্ধু, ওই দেখছেন, একটু আগেই আমি বলছি একটু আগেই আমি বলছি যে এই দেশে ভিডিও করা কিন্তু ঝামেলা। ও ছোট্ট মানুষ, হয়তো বা ওর ওর কয় বছর বয়স হবে দেখেন, ওর কয় বছর বয়স হবে, ও কইতেছে ভিডিও করা মন্য, মানে ভিডিও করা নিষিদ্ধ। ওদের মতো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে ভিডিও করা মন্য, মানে আপনার এগুলো অপরাধ, এগুলো করিস না, তুই ওই ফাঁকা জায়গা যায় কর, তুই ওই দূরে যায় কর। ও আমারে বলতেছে। আর ওই যে ওই পাশে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, যেটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম। তা যাই হোক, এতটুকু ছোট ছোট বাচ্চাদেরকে যদি এরকম শিক্ষা দিয়ে থাকে যে ভিডিও করা মন্দ, মন্দ, তুই ভিডিও করিস না, তুই ফাঁকা জায়গা যায় ভিডিও কর। কিন্তু আর রোজ জওয়াল, লেস জওয়াল, ওকে দিচ্ছে তুই মোবাইল বের করে কিসের জন্য আমার দিক ধরে রাখছিস, কেন? চিন্তা করেন। তাহলে এই দেশে কি পরিমাণে এই ভিডিওগুলো ভয় পায়, কারণ আপনার যেহেতু এটা রাজতন্ত্র এলাকা বা রাজতন্ত্র দেশ, যার প্রয়োজনে কিন্তু পুরা এই ভিডিও করা পছন্দ করে না। এদেরকে শিক্ষা দেওয়ার সময় কিন্তু এই সমস্ত কথাগুলো বলে তারপর ওদেরকে পড়ালেখা করায়। আর আমাদের অভ্যাসটা অন্যরকম। আমাদের অভ্যাসটা একটা কিছু হইলে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করি, ছবি তুলি, ফেসবুক ব্যবহার করি। এদেশে আপনার যে কোনো কিছু কিন্তু ফেসবুকে পোস্ট করে বলাও কিন্তু অনেক রকমের বাধার সম্মুখীন হইতে হয়। কিছুদিন আগেই একটা সৌদি নাগরিককে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে, বা ফাঁসি বলতে এই দেশে তো করে, মানে আপনার ওই গর্দান কেটে ফেলে আর কি, একেবারে মাথার গলার নিচে থেকে কেটে ফেলে। এই ঘটনা আমি যখন 2023-এ সৌদি আরব থাকি, বা আমি আসছি 21 সালে, 23-এ যখন বসবাস করি, তখন সরকার বিরোধী একটা পোস্ট শুধু ফেসবুকে দিয়েছিল। আর যার প্রয়োজনে তার কিন্তু এই পরিণতি হয়েছে। আর এটা হচ্ছে মরুভূমি। এই যে দেখেন, এখানে আমি অনেক আগে যখন আসছিলাম তখন কিন্তু আপনারা এগুলো দেখেন নাই। এখানে পুরোটা এরিয়াটা ভরে ফেলাবে একেবারে, ওই যে লাস্ট এরিয়া হইতেছে ওই যে বসতবাড়ির যে ইয়াগুলো আছে ওই পর্যন্ত একেবারে। ওইখান থেকে এই পুরো এরিয়াটা কিন্তু একটা সময় থাকবে না, পুরো এরিয়াটা একটা সময় একেবারে কিন্তু ভরে ফেলাবে। অনেক বাতাস এখানে, কথা বললে হয়তো বা কোথাও ক্লিয়ার বোঝা যাবে না। তা যাই হোক, আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়ার ছিল সেটা একটু বলি, শোনেন। আপনার যেমন আমাদের বাংলাদেশে মৌলিক যে অধিকারগুলা, এই অধিকারগুলো যদি সরকার আমাদেরকে পূরণ করে রাখতো, তাহলে কিন্তু আজকে এই ধরনের কোনো ঝামেলার ভিতরে সরকারকে পড়তে হতো না। বিগত সরকার যে চলে গেছে, বর্তমান সরকার যে দেশের মধ্যে আছে, আপনি একটা জিনিস মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনার মৌলিক অধিকারগুলো পূরণ করতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো একটা সরকার কিন্তু দীর্ঘ সময় চলতে পারবে না। আপনার স্বার্থের জন্য আপনি যে কোনো কিছুই করতে পারেন, আপনি আপনার প্রয়োজনের জন্য আপনি যে কোনো কিছুই কিন্তু করতে পারেন। তা বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু দেশের মধ্যে অনেক রকমের মৌলিক অধিকার ক্ষুণ্ণ ছিল। যেমন আমার দেশে কিন্তু স্বাধীনতা আছে, মৌলিক অধিকার আছে কথা বলার জন্য, এই দেশে কিন্তু নাই। তো এইগুলো আগে মেনটেন করতে হবে। বাংলাদেশে যেমন বিদ্যুতের অনেক পরিমাণ ঘাটতি হয়েছে, বাংলাদেশ বিগত সরকারের উচিত ছিল এত বেশি রাস্তা কালভার্ট এত কিছু না করে সব থেকে বেশি যে মানুষের যে জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটার দিকে আগে ফোকাস করা দরকার ছিল। যেমন বিদ্যুৎ আমাদের কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যে, খাদ্য আমাদের মৌলিক অধিকারের মধ্যে, আমাদের কিন্তু এগুলাই কিন্তু আমাদের হাতের নাগালে, কারণ আপনি খাদ্য যাবতীয় জিনিস কিন্তু এগুলো পানি না। এরপরে এরকম অনেক কিছু আছে আমাদের। ওই এত বেশি রাস্তাঘাট দিয়ে কি গ্রামের মানুষ চলে? এমনও মানুষ আছে বাংলাদেশে যে রাস্তাগুলো হয়ে গেছে, এমনও মানুষকে আমি তো বিভিন্ন জায়গার এই সমস্ত উন্নত রাস্তা হয়েছে, ওই রাস্তা চড়া তো দূরের কথা, কোনো দিন পর্যন্ত ওই রাস্তা দেখেও নেই চোখ দিয়ে। কিন্তু আমার ওই জিনিসটা আগে ফোকাস না করে আগে আমার উচিত ছিল আমার শান্তি যেটা আমি পাবো সেই জিনিসটা আগে হাত করা দরকার ছিল। যাই হোক, যারা ক্ষমতায় থাকে তারা ভালো জানে আমার চেয়ে, এগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। যেমন সৌদি আরবে অত বেশি ভিআইপি রাস্তা কিন্তু সৌদি আরবে নাই। আপনি এই রিয়াদ থেকে মক্কা শহরে যখন যাবেন, ছোট্ট 2টা লাইনের কিন্তু রাস্তা, ছোট্ট একেবারেই, মানে এ পাশ দিয়ে একটা গাড়ি যাবে, ওই পাশ দিয়ে একটা গাড়ি আসবে, হাজার হাজার কিলোমিটার দূর, যেখান দিকে দেশের বাহিরের বিশ্বের অনেক রকমের মানুষ কিন্তু চলাফেরা করে। রাস্তাঘাট কিন্তু কত বেশি ভিআইপি না। এই যে আমি মেন সিটির ভিতরে কিছুদিন আগেও ভিডিও করে এসেছি, ওইখানের রাস্তা কিন্তু এত বেশি ভিআইপি না। তো যাই হোক, এরা আগে মৌলিক অধিকার মানুষের দিয়ে রাখছে, কথা বলার জবানটা বন্ধ করে রাখছে। এদেশের আপনার গাড়ি বাড়ি নারী এগুলো একেবারে ফ্রি, মানে আপনি সহজেই কিন্তু এগুলো পেতে পারেন, একেবারেই সহজে। যার প্রয়োজনে এই দেশের মানুষের কোনো প্যারা নাই। আপনার যদি কোনো খিদে না থাকে আপনি ওইদিকে তাকাবেনও না। এই দেশের নাগরিক যারা আছে তাদের মানে এরকম কোয়ালিটি, সব কিছু একেবারে সরকারিভাবেই এলাও থাকে। কাজকর্ম তো এরা আগে করতোই না, বর্তমান যা কাজকর্ম একটা ব্যবস্থা করে দিছে,
সব কিছু A to Z সব কিছু সরকার বহন করে। আর এই সিস্টেম যখন একটা দেশের ভিতরে চলতে থাকে তখন সরকার কি করলো না করলো ওই দিকে কিন্তু ফোকাস থাকে না। তো যাই হোক, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। আশা করি অনেকেই অনেক তথ্য পেয়েছেন। আর বর্তমানে পুলিশি ক্যাপচারটা অনেক পরিমাণ বেশি, অনেক বেশি, যার প্রয়োজনে আমি এখানে আসি। এই যে দেখা গেছে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, অথবা এই যে এখানে 10-15 জন লোক এই যে বসে রয়েছে বা দাঁড়ায় রয়েছে, পুলিশে এসে হুট করে এদেরকে ধরে নিয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতি কিন্তু এরকম চলতেছে সৌদি আরবের। আর এই পাশে হচ্ছে আপনার বসতবাড়ি এরিয়া, মানে সৌদি বাড়ি না এগুলা। সৌদি বাড়ির কোনো দিন এরকম ডিজাইন থাকে না। সৌদির বাড়ির ডিজাইন থাকে একেবারে ওই যে ভিআইপি ডিজাইন। এই যে আমার সামনে ফার্স্ট ভিডিওতে দেখছেন, এই যে এগুলো হলো সৌদি, এগুলো সৌদির বাড়ি না, এগুলো মানে বিজনেস করার জন্য বিল্ডিং আর কি। সৌদির বাড়ি হবে একটা ফ্ল্যাট, মানে আপনার 2 তলা বিল্ডিং থাকবে, ভিআইপি পোস্ট পাস থাকবে, এগুলো হলো সৌদিদের বাড়ি। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন। আমি সেই ধরনের কিছু বলার জন্য অথবা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।